বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর চরম ও অবমান এই চ্যাপ্টারে দীর্ঘ উত্তরধর্মী এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমি তোমাদের 29-এর অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো, একটি বদ্ধ আয়তঘনের ভূমি বর্গাকার ও আয়তন প্রদত্ত। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হলে দেখাও যে এটি একটি ঘনক। তাহলে দেখো, মনে করি এটা হচ্ছে আমাদের একটা আয়তঘন। এবার এখানে কি বলেছে, আয়তঘনটা হচ্ছে বদ্ধ। তো বইতে দেখো বলে দেওয়া আছে যার ভূমি বর্গাকার। তো দেখো আমরা যদি এই পোর্শনটা ভূমি ধরি, তাহলে এই ভূমিটা হচ্ছে বর্গাকার, তার মানে বর্গাকারের কি হবে, 4টি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো আমি এখানে বাহুর দৈর্ঘ্যগুলো কি ধরলাম না, বাহুর দৈর্ঘ্যগুলো আমি এখানে এ ধরলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য ধরছি প্রথম ক্ষেত্রে। দেখো এখানে যেহেতু শুরুতে বলেছে যে বদ্ধ আয়তঘন ঘন, তাহলে বদ্ধ আয়তঘনের শুরুতে আমরা কি ধরবো, যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। তাহলে দৈর্ঘ্যটা আমরা ধরছি এ, প্রস্থটা ধরছি, এটা ধরো প্রস্থটা ধরছি বি, আর উচ্চতাটা হচ্ছে ধরছি আমরা সি। তাহলে এটা হচ্ছে আয়তঘন ঘন যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আমরা ধরলাম যথাক্রমে এ, বি ও সি। এবার বলেছে দেখো আয়তঘনের ভূমিটা হচ্ছে বর্গাকার। তাহলে ভূমিটা যদি বর্গাকার হয়ে যায়, তার মানে ভূমির তো দুটি বাহুর দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য প্রস্থ দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি, এ আর বি যে দুটো আমরা ধরেছিলাম, এখানে এর সঙ্গে সমান হবে বিটা। আর কি বলা আছে দেখো, ভূমি বর্গাকার ও আয়তন প্রদত্ত। আয়তন প্রদত্ত মানে কি, এখানে আয়তনটা হচ্ছে তোমাদের ফিক্সড, যেটা হচ্ছে ধ্রুবক পদ। কি বলেছে, আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হলে দেখাও যে এটি একটি ঘনক। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের আমরা কি ফর্মুলা জানি না, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটাই হচ্ছে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। তাহলে দেখো আমরা শুরুতে কি করলাম না, ধরি আয়তঘনের দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক ও উচ্চতা সি একক, এটা আমরা ধরলাম। তাহলে এখান থেকে আমরা যদি আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা কি পাবো, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি, এটা হচ্ছে বর্গ একক। এবার আমাদের দেখো বলে দেওয়া আছে যে আয়তঘনের ভূমিটা হচ্ছে বর্গাকার। তাহলে এখানে লেখো যে যেহেতু ভূমি বর্গাকার, তাহলে আমরা কি বলতে পারবো, ভূমি বর্গাকার হলে তাহলে অতএব এ সমান হবে আমাদের বি, যেহেতু ভূমিটা বর্গাকার। তাহলে সেক্ষেত্রে অতএব দিয়ে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা কত পাবো দেখো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটাকে ক্যাপিটাল এ ধরছি। তাহলে এ সমান আমাদের হয়ে যাবে, আমরা বি এর জায়গাতে কত বসাবো, এ বসাবো। তাহলে 2 ইন্টু এ প্লাস এ ইন্টু সি প্লাস এ ইন্টু সি। তাহলে এটা হচ্ছে এত বর্গ একক। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এসি, তাহলে এটা হবে 2ac এত বর্গ একক। এবার দেখো আমাদের বইতে বলে দেওয়া আছে যে এর আয়তনটা হচ্ছে প্রদত্ত। তাহলে আয়তন প্রদত্ত মানে কি, আয়তনটা হচ্ছে ফিক্সড, আয়তন হচ্ছে ধ্রুবক পদ। তাহলে এখানে আমরা আয়তনের ফর্মুলা কি জানি, আয়তনের ফর্মুলা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আয়তন সমান, এটাকে কি লিখি, আয়তনকে আমরা ভি দিয়ে লিখি। তাহলে ভি সমান হবে আমাদের এ ইন্টু বি ইন্টু সি, এটা। এবার আয়তনটা কি, আয়তনটা যেহেতু প্রদত্ত, তাহলে এখানে লিখি যে যেহেতু আয়তন প্রদত্ত, তাহলে অতএব দিয়ে আমরা কি পাবো, অতএব এ বি সি সমান একটা ধ্রুবক পদ পাবো, যেখানে কে সমান হচ্ছে ধ্রুবক। আমরা ধ্রুবক পদটাকে কত ধরলাম, কে ধরলাম। এবার আমরা এখান থেকে কি বের করব, এখান থেকে দেখো ইমপ্লাইজ দ্যাট, তাহলে এ বি সি সমান হচ্ছে কে। এখান থেকে যদি আমরা সি এর মানটা বের করি, তাহলে সি সমান আমরা পাবো কে বাই এ বি। আবার বিটা কার সঙ্গে সমান, বিটা দেখো আবার এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে বাই এ ইন্টু এ সমান কে বাই এ স্কোয়ার। এই টার্মটা আমরা পেলাম। তাহলে সি এর মান পেয়ে গেছি কে বাই স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে আমরা সি এর জায়গায় দেখো কে বাই স্কোয়ার বসাতে পারি। তাহলে এখানে লেখো অতএব সমগ্র তলের ক্ষেত্রফল ক্যাপিটাল এ সমান, সমগ্র তলের ক্ষেত্রফল ক্যাপিটাল এ সমান কত পাবো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a ইন্টু সি এর জায়গাতে এই মানটা বসাচ্ছি কে বাই এ স্কোয়ার। এই টার্মটা আমরা পেলাম। তাহলে সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস, এখান থেকে একটা এ ক্যান্সেল হবে, তাহলে পাচ্ছি এটা 2k বাই এ। এবার সমগ্র তলের ক্ষেত্রফল এ সমান আমরা এটা পেলাম। এবার আমাদেরকে বলেছে যে সমগ্র তলের ক্ষেত্রফলটা ক্ষুদ্রতম হলে দেখাতে হবে ওটা একটা ঘনক। তো ঘনকের ক্ষেত্রে কি হয় না, ঘনকের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য প্রসার উচ্চতা এই তিনটে দৈর্ঘ্য সমান হয়। তো সমগ্র তলের ক্ষেত্রফলটা বলেছে ক্ষুদ্রতম হলে,
তাহলে এখান থেকে ক্ষুদ্রতম হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, ডিএ ডিএক্সকে 0 করতে হবে, সরি ডিএ ডিএ। এখানে দেখো ক্যাপিটাল এটা পুরোটাই হচ্ছে একটা স্মল এর একটা ফাংশন, তার মানে আমরা এখানে এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি, স্মল এর সাপেক্ষে। তাহলে এখানে আমি লিখছি দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু, এটা হচ্ছে স্মল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিএ অফ ক্যাপিটাল এ সমান 2 ইন্টু এ স্কোয়ারের জন্য হবে 2a প্লাস 2কে কনস্ট্যান্ট টার্ম 1 এর জন্য হবে -1 এ স্কোয়ার। এই টার্মটা আমরা পেলাম। তাহলে সমান এখানে আমরা লিখছি দেখো 2 ইন্টু 2a প্লাস এ মাইনাস 2k এ স্কোয়ার, এই টার্মটা আমরা পেলাম। তাহলে আবার এখান থেকে আবার কি করছি, আবার ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু, আবার এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিএ অফ ক্যাপিটাল এ সমান 2 ইন্টু, এটা হবে 2 ইন্টু 1 মাইনাস 2k ইন্টু, এটা হচ্ছে 1 স্কোয়ারের ডিফারেন্সিয়েট করছি, তার মানে এখানে হবে -2 ইন্টু এ টু দি পাওয়ার -3। তাহলে সমান এখানে পাচ্ছি 2 ইন্টু 2 মাইনাসে প্লাস, এটা হবে কে, সরি এখানে 2 দুগুণে 4, 4k ইন্টু এ কিউব, এই টার্মটা আমরা পেলাম। সরি এটা 4k ইন্টু এ টু দি পাওয়ার -3 আছে, তো তার মানে এটা হবে আমাদের 1 এ কিউব, বা এ টু দি পাওয়ার -3 করলে এটা হচ্ছে যদি গুণ করে লিখি তাহলে 2 দুগুণে 4 প্লাস 8k ডিভাইডেড বাই এ কিউব, এই টার্মটা আমরা পাবো। এবার আমরা কি জানি যে ক্ষেত্রে এই যে ক্যাপিটাল এর বৃহত্তম বা ক্ষুদ্রতম মানের জন্য কি হবে, ডিএ বাই ডি স্মল এ, এই মানটা আমাদের 0 হবে, এটা d2 বাই DA2 হবে। আবার যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন এটা d2 এ বাই DA2 হবে। তাহলে এখানে দেখো আমরা কি জানি যে এই যে ক্যাপিটাল এর বৃহত্তম বা ক্ষুদ্রতম মানের জন্য ডিএ অফ এর মানটা কি হয়, এর মানটা সমান ইকুয়াল 0 হয়। তার মানে আমরা কি বলতে পারি, এই টার্মটা হচ্ছে ইকুয়াল 0। তাহলে দেখো এখানে কি লিখলাম যে ক্যাপিটাল এ এর বৃহত্তম বা ক্ষুদ্রতম মানে ডিএ অফ ক্যাপিটাল এ সমান 0। তার এখান থেকে আমরা মানটা বসাই, ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু 2a মাইনাস 2k ডিভাইডেড বাই এ স্কোয়ার, এই টার্মটা 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা লিখতে পারি দেখো 2a মাইনাস, এখানে আমরা লিখতে পারবো কত, 2k বাই এ স্কোয়ার, 2k বাই এ স্কোয়ার, এটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, ইমপ্লাইজ দ্যাট 2a সমান হচ্ছে 2k বাই এ স্কোয়ার, তাহলে দুদিক থেকে 2 ক্যান্সেল হয়ে গেল, তার ইমপ্লাইজ দ্যাট এ কিউব সমান আমরা পাচ্ছি k, বা এখান থেকে কি লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট এ সমান হচ্ছে k টু দি পাওয়ার 1/3। এবার ভূমিটা বর্গাকারের জন্য আমরা কি পেয়েছিলাম, এ আর বি সমান, তাহলে এ যদি k টু দি পাওয়ার 1/3 হয় তাহলে বিটাও কি হবে, k টু দি পাওয়ার 1/3 হবে। তাহলে এখানে লেখো যে যেহেতু এ সমান বি, তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, এ সমান বি সমান হচ্ছে k টু দি পাওয়ার 1/3, দুটোর মান আমরা সমান পেয়েছি। তাহলে দেখো এবার আমরা কি করব, এই যে এর মান k টু দি পাওয়ার 1/3 পেয়েছি, এর মানটা আমরা কোথায় বসাবো, আমরা যেটা আরেকবার ডিফারেন্সিয়েট করেছি অর্থাৎ d2 ক্যাপিটাল এ বাই DA2, ওখানে আমরা বসাবো। তাহলে ওখান থেকে দেখো লিখছি যে অতএব d2, এখানে না এইখানে লিখছি আমি, দেখো যে d2 ক্যাপিটাল এ বাই ডি স্মল a2 কোন পয়েন্টে বের করছি, এ সমান হচ্ছে k টু দি পাওয়ার 1/3, এটা সমান ছিল আমাদের 4 প্লাস 8k বাই এ কিউব ছিল, তো এ কিউবের মানটা কত, k। তাহলে এ কিউবের মানটা আমি ডিরেক্ট বসিয়ে দিই, তো আমরা এখানে পাচ্ছি k ক্যান্সেল হয়ে গেল, 4 প্লাস 8 সমান হচ্ছে 12। তো 12 টার্মটা দেখো গ্রেটার দ্যান 0, তাহলে অতএব দিয়ে কী পাচ্ছি, d2 a বাই DA2 স্মল এ সমান k টু দি পাওয়ার 1/3, এই মানটা কত পেলাম, গ্রেটার দ্যান 0। তাহলে অতএব স্মল এ সমান k টু দি পাওয়ার 1/3 ক্যাপিটাল এ এর কি রয়েছে, ক্ষুদ্রতম মান রয়েছে, এর ক্ষুদ্রতম মান বর্তমান। তাহলে দেখো আমরা এখান থেকে ক্ষুদ্রতম মান বর্তমান পেয়ে গেছি, আবার এ আর বি এর মানটাও পেয়ে গেছি, আমাদের দরকার হচ্ছে সি এর মান। তো সি সমান আমরা কি জানি, যে এখানে লিখি যে অতএব সি সমান, দেখো আমরা কি পেয়েছিলাম, এ বি সি সমান পেয়েছিলাম কে, তাহলে এখান থেকে লিখতে পারি সি সমান হচ্ছে k বাই এ বি, তাহলে সমান k বাই k টু দি পাওয়ার 1/3 ইন্টু k টু দি পাওয়ার 1/3 সমান এটা k টু দি পাওয়ার k বাই k টু দি পাওয়ার 2/3, এটা আমরা পেলাম। তাহলে এটা আমরা লিখতে পারি k টু দি পাওয়ার 1 মাইনাস 2/3 সমান k টু দি পাওয়ার 1/3। তাহলে অতএব এ সমান বি সমান সি সমান হচ্ছে k টু দি পাওয়ার 1/3। তাহলে প্রত্যেকটার মানই যদি k টু দি পাওয়ার 1/3 এর সঙ্গে সমান হয়, তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি, অতএব এ সমান বি সমান সি। এবার তিনটে বাহুর দৈর্ঘ্য, তিনটে বাহু মানে এখানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা,
তাহলে তিনটে জিনিসই যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি, আয়তঘনটা একটা হচ্ছে ঘনক। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে অতএব আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হলে এটি একটি ঘনক। তাহলে দেখো আমি শেষে উত্তর লিখে দিয়েছি যে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম এবং এটি একটি ঘনক। যেহেতু তোমাদের রেজাল্টটা প্রমাণ করতে দিয়েছিল সেজন্য আমি পাশে প্রুফ কথাটা লিখে দিলাম। দেখো এবার আমরা 30-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, যে প্রতিটি 5 - x/100 টাকা মূল্যে একজন উৎপাদক এক্সটি সামগ্রী বিক্রয় করতে পারে। তাহলে দেখো প্রতিটি এত টাকা মূল্যে মানে কি, একটা জিনিসের মূল্য হচ্ছে 5 - x/100 টাকা। তাহলে এরকম যদি এক্সটি সামগ্রী বিক্রি করে তাহলে এক্সটি সামগ্রীর আমরা বিক্রয় মূল্য কত পাবো, x × 5 - x/100 টাকা। আর কি দেওয়া আছে দেখো, এক্স সংখ্যক সামগ্রীর উৎপাদন বাই x/5 + 500 টাকা। আর এই যে এক্সট্রা সামগ্রী, এই এক্সট্রা জিনিস তৈরি করতে তার খরচ হচ্ছে কত, মানে তৈরি করতে খরচ, সেটাই হচ্ছে উৎপাদন ব্যয়। তৈরি করতে খরচ হচ্ছে x/5 + 500 টাকা। আর এই টাকাটা দিয়ে সে একটা জিনিসকে বিক্রয় করছে, এই টাকাটা মানে এক্সট্রা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে x × 5 - x/100 টাকা। আর এক্সট্রা জিনিস উৎপাদন করতে খরচ হচ্ছে তার x/5 + 500 টাকা। উৎপাদক তার মুনাফা বৃহত্তম করতে চাইলে তাকে কতগুলি সামগ্রী বিক্রয় করতে হবে। অর্থাৎ এখানে কি বলেছে, যে সে যদি তার লাভটাকে বেশি করতে চায় তাহলে তাকে কতগুলি সামগ্রী অর্থাৎ কতগুলি জিনিস তাকে বিক্রি করতে হবে। তাহলে দেখো আমরা এবার অঙ্কটা শুরু করছি। দেখো তোমাদের বইতে বলে দেওয়া আছে যে একটি জিনিস বিক্রি করে সে পায় 5 - x/100 টাকা। তাহলে এরকম সে কটা সামগ্রী বিক্রি করছে, এক্সটি সামগ্রী। তাহলে আমি এখানে কি লিখলাম, যে এক্সটি সামগ্রী বিক্রি করে সে কত টাকা পাবে, তার মানে হবে x × 5 - x/100 টাকা। তো এই জিনিসটা, এই টাকাটা কী করে পাচ্ছে, সে বিক্রি করে পাচ্ছে। তার মানে এখানে হচ্ছে সামগ্রীটির হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে সামগ্রীটির বিক্রয় মূল্য কত টাকা, না বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা, অর্থাৎ হচ্ছে x × 5 - x/100 এই টাকাটা। এবার তার উৎপাদন ব্যয় হয়েছে কত, না এক্সট্রা জিনিস তৈরি করতে উৎপাদন খরচ করতে কত হয়েছে দেখো। তো উৎপাদন ব্যয় তোমাদের বইতে দেখো বলেই দেওয়া আছে x/5 + 500 টাকা। তাহলে x/5 + 500 টাকা। তাহলে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য, এটা হচ্ছে উৎপন্ন করতে খরচ হয়েছে। তাহলে আমরা কি বের করব, আমরা লাভ বের করব। তাহলে এখানে আমরা লিখছি দেখো, অতএব লাভ সমান, কারণ প্রশ্নে বলা আছে কি, যে তার মুনাফা বৃহত্তম করতে চাইলে, অর্থাৎ মুনাফা মানে এখানে লাভটা যদি সে বৃহত্তম করতে চায় তাহলে তাকে কতগুলো জিনিস বিক্রি করতে হবে। তাহলে লাভ সমান আমরা কি জানি, এমনিতে লাভ সমান হয় আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রি করে সে পেয়েছে কোন টাকাটা, এই টাকাটা, অর্থাৎ x × 5 - x/100। তাহলে এখান থেকে মাইনাস হবে উৎপাদন ব্যয়টা, তার মানে x/5 + 500। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি, 5x - x²/100 - x/5 - 500। তাহলে এই যে লাভ, আমাদেরকে কি করতে হবে, লাভের পরিমাণটাকে বৃহত্তম করতে হবে। তার মানে লাভটাকে আমরা এটাকে একটা ফাংশন ধরে নিচ্ছি জেড বলে, বা লাভকে প্রফিট পি ধরেও একটা ফাংশন ধরে নিতে পারো। তাহলে এখানে লিখি যে ধরি ক্যাপিটাল পি মানে প্রফিট, পি সমান হচ্ছে 5x - x²/100 - x/5 - 500। এবার লাভের পরিমাণটাকে আমাদেরকে বৃহত্তম করতে হবে, সেজন্য এখান থেকে আমরা কি করব, পুরোটাই দেখো একটা এক্সের একটা ফাংশন। তাহলে এখান থেকে আমাদেরকে ডিপি ডিএক্স আর একবার d2p dx2 বের করতে হবে। তাহলে এখন আমি ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিপি ডিএক্স সমান আমরা পাবো দেখো 5 × 1, এক্সের জন্য 1 হয়েছে, -1/100, x² জন্য হবে 2x, তারপরে -1/5 রেখে দিলাম, এক্সের জন্য হবে 1, আর 500 কনস্ট্যান্টটা তার জন্য হবে 0। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো 5 মাইনাস এখানে হবে 1/5 মাইনাস এটা হচ্ছে 250, এটা হচ্ছে x/50। এই টার্মটা পেলাম। আবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আবার আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে d2p/dx2 সমান, তাহলে 5 - 1/5 এই টোটালটাই কনস্ট্যান্ট টার্ম, আমি একেবারে 0 রেখে দিলাম, মাইনাস এটা এক্সের জন্য হবে 1, তার মানে এটা হচ্ছে 1/50। তাহলে কত পেলাম আমরা, -1/50। এবার লাভের পরিমাণটাকে বৃহত্তম করার জন্য, তাহলে পি এর মান বৃহত্তম বা ক্ষুদ্রতমের জন্য কি হবে, ডিপি ডিএক্স সমান আমাদের 0 হয়। তাহলে আমরা এই টার্মটা সমান 0 করব। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে লাভের মান বৃহত্তম, লাভের মান
বৃহত্তম বা ক্ষুদ্র বা লাভের বৃহত্তম বা ক্ষুদ্রতম মানে ডিপি ডিএক্স সমান 0। তাহলে ডিপি ডিএক্স এর মান দেখো এটা বের করেছিলাম 5 - 1/5 - x/50 এটা সমান 0 লিখলাম। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি দেখো x/50 সমান আমরা লিখতে পারি 5 - 1/5। তাহলে ইমপ্লাইজ দ্যাট x/50 সমান এখানে যদি 5 লসাগু করি তাহলে উপর হবে 25 - 1 অর্থাৎ এটা হবে 24। তাহলে এদিকে 5 আর 10 50, তাহলে অতএব x সমান আমরা পেলাম 240। তাহলে x এর এই 240 মানটা আমরা কোথায় বসাবো, এই যে d2p dx2-তে। তাহলে অতএব এখানে লিখছি দেখো d2p/dx2 কোন পয়েন্টে বের করছি, x সমান 240-এ। তো এই টার্মটা তো কনস্ট্যান্ট টার্ম, এটাই থেকে যাবে -1/50। তো এই টার্মটা নেগেটিভ মান, তাহলে এটা হচ্ছে <0। তাহলে <0 যেহেতু হয়েছে তার মানে আমরা কি বলতে পারি, p এর বৃহত্তম মান আছে। তাহলে অতএব x = 240-এ p এর বৃহত্তম মান আছে, p এর বৃহত্তম মান আছে। তো এখানে এই যে যেটা x, তাহলে x এর মানটাই তো আমাদের এখানে জানতে চেয়েছিল যে কতগুলি সামগ্রী বিক্রি করতে হবে, যেখানে তার এক্সটাই ছিল তার টোটাল সামগ্রীর পরিমাণ। তাহলে কটা সামগ্রী বিক্রি করতে হবে, তাকে 240টি সামগ্রী বিক্রি করতে হবে। তাহলে তোমরা লাস্টে অতএব দিয়ে কি লিখবে, যে উৎপাদক তার মুনাফা বৃহত্তম করতে চাইলে তাকে 240টি সামগ্রী বিক্রি করতে হবে। দেখো যেহেতু এখানে x = 240-এ p এর মানটা বৃহত্তম এসেছে, তার মানে এখানে তাকে 240টি জিনিস উৎপন্ন করতে হচ্ছে। তাহলে অতএব দিয়ে কী লিখবে, অতএব উৎপাদক তার মুনাফা বৃহত্তম করতে চাইলে তাকে এখানে x-টি না, এখানে হচ্ছে তাকে 240টি সামগ্রী তৈরি করতে হবে। সরি, এটা তৈরি করতে হবে না, সরি এটা হবে বিক্রি করতে হবে, কারণ উত্তরে ওটাই চেয়েছে যে কতগুলি সামগ্রী তাকে বিক্রি করতে হবে। না, তাহলে তাকে 240টি সামগ্রী বিক্রি করতে হবে। দেখো এবার আমরা 31-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, যে দেখাও যে 5√3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে অন্তর্লিখিত চোঙের বৃহত্তম আয়তন হয় 500 পাই সেন্টিমিটার কিউব। তাহলে এখানে গোলকের ব্যাসার্ধটা আমাদের বলে দেওয়া আছে 5√3 সেন্টিমিটার। আমাদেরকে কি দেখাতে হবে না, গোলকের মধ্যে যে চোঙটা অন্তর্লিখিত রয়েছে তার আয়তনটা যদি বৃহত্তম হয় তাহলে সেই বৃহত্তম আয়তনের মান হচ্ছে 500 × পাই ঘন সেমি। তাহলে দেখো শুরুতে আমরা কি লিখলাম, যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5√3 সেন্টিমিটার, এটা তো আমাদের বইতে বলে দেওয়া আছে। এবার আমরা একটু ছবিটা আঁকি। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের গোলক, এই গোলকের মধ্যে কি রয়েছে, একটা চোঙ অন্তর্লিখিত রয়েছে। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের সেই চোঙটা, যে চোঙটা গোলকের মধ্যে অন্তর্লিখিত হয়ে আছে, এটা হচ্ছে চোঙ। তাহলে দেখো এই চোঙটার, তার মানে এটা হচ্ছে আমাদের চোঙের হাইট, এই উচ্চতাটা হচ্ছে চোঙের, এটা উচ্চতা, আর এটা হচ্ছে আমাদের যে বৃত্তাকার অংশ থাকে উপর আর নিচের, সেই অংশটার ব্যাসার্ধ। আর ধরো এইরকম জায়গাটাতে হচ্ছে গোলকের ব্যাসার্ধ, যার নাম দিলাম আমরা ও, আর এটাকে নাম দিচ্ছি আমরা এ, আর এটার নাম দিচ্ছি আমরা বি। তাহলে আমরা কি করলাম, ও আর বিকে যোগ করলাম। তাহলে এবার আমরা কি করব না, এটা ওই যে ও বি, এই ডিস্টেন্সটা হচ্ছে কি না, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধ। তাহলে ও বি সমান হচ্ছে আমাদের 5√3 সেন্টিমিটার। আমরা কি করব না, ও এটাকে এক্স ধরছি আর এ বিটাকে আমরা ওয়াই ধরছি। তাহলে এখানে লিখি যে ধরি ও এ সমান এক্স এবং ও এ বি সমান হচ্ছে ওয়াই, এ বি সমান ওয়াই, এটা আমরা ধরলাম। তো দেখো এই ত্রিভুজটা কি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে লিখছি যে ত্রিভুজ ও এ বি এর, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি আমরা x² প্লাস y² সমান হচ্ছে 5√3 হোল স্কোয়ার। তার মানে ইমপ্লাইজ দ্যাট x² প্লাস y² সমান হচ্ছে 75। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটার মান বের করে রেখে দিই। তাহলে অতএব y² সমান হচ্ছে 75 - x²। এবার আমরা চোঙের আয়তন বের করছি। তাহলে চোঙের আয়তনকে আমরা কি দিয়ে লিখি, ভি দিয়ে, ক্যাপিটাল ভি। আমরা ফর্মুলা কি জানি, πr²h, অর্থাৎ পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ মানে হচ্ছে এ বি এর হোল স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে এই যে পুরোটা, এটা যদি আমরা ডি নাম দিই তাহলে এখানে একটা নাম দিলাম ডি, তাহলে ইন্টু এ ডি, এটা হচ্ছে চোঙের আয়তন πr²h। আমরা কি করব, এই এডিটাকে আমরা 2x ধরছি। তাহলে এখানে আমরা লিখি যে ধরি এডি সমান হচ্ছে 2x, আমরা এই মানটা ধরলাম। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো পাই ইন্টু এ বি, মানে কত, এ বি হচ্ছে এই ডিস্টেন্সটাকে আমরা এ বিটাকে ওয়াই ধরেছিলাম। তাহলে ওয়াইয়ের স্কোয়ার মান কত, দেখো 75 - x²। তাহলে এখানে আমরা এটা লিখছি 75 - x² ইন্টু এডিটাকে কত ধরেছি আমরা, 2x ধরেছি। তাহলে এডি সমান হচ্ছে 2x। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো
এটাকে যদি আমরা গুণ করে লিখি তার মানে 2πx ইন্টু হচ্ছে 75 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে গুণটাকে যদি ভেঙে লিখি তাহলে আমরা পাবো 150 ইন্টু পাই এক্স মাইনাস 2π ইন্টু এক্স কিউব, এই টার্মটা পেলাম। এবার আয়তন ভিটা দেখো টোটালটা, এটা আমাদের একটা এক্সের একটা ফাংশন চলে এসেছে। তাহলে এক্সের যেহেতু একটা ফাংশন এসে গেছে, তার মানে আমরা কি করতে পারি, ভিটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে এখানে লিখছি দেখো যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমরা পাবো ডিভি ডিএক্স সমান 150 পাই কনস্ট্যান্ট টার্ম রেখে দিলাম, এক্সের জন্য হবে 1 মাইনাস 2π ইন্টু এক্স কিউবের জন্য হবে 3x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি দেখো 150 পাই মাইনাস 6π ইন্টু এক্স স্কোয়ার। আবার আমরা এটাকে কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আবার এক্সের সঙ্গে সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে d2v বাই dx2 সমান 150 পাই কনস্ট্যান্ট টার্মের জন্য হবে 0 মাইনাস 6π ইন্টু 2x, অর্থাৎ এটা আমরা পাচ্ছি মাইনাস 12 ইন্টু পাই এক্স। তাহলে দেখো এবার কি লিখলাম যে ভি এর চরম বা অবমানে ডিভি ডিএক্স সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজের মান বসাই 150 পাই মাইনাস 6π এক্স স্কোয়ার সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট 6π এক্স স্কোয়ার সমান হচ্ছে 150 ইন্টু পাই। তাহলে দুদিক থেকে পাই ক্যান্সেল হলো আর এটাও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা পাবো 150 বাই 6, তার ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার সমান হচ্ছে 25। তাহলে এক্স স্কোয়ার সমান 25 হলে অতএব এক্স সমান হচ্ছে 5। তাহলে এই মানটা এখন এখানে বসাই। তাহলে অতএব d2v বাই dx2, এটা এক্সের মান 5 পেয়েছি, তাহলে এক্স সমান 5 মান হবে মাইনাস 12π ইন্টু এক্স। তাহলে এটা হচ্ছে একটু এক্স মানে হচ্ছে এক্সের মান হচ্ছে 5, তার মানে এটা মাইনাস 60 ইন্টু পাই, টার্মটা কি লেস দ্যান 0। তাহলে অতএব d2v বাই dx2 কোন পয়েন্টে x ইকাল টু 5 মানটা লেস দ্যান 0। তাহলে অতএব ভি এর হচ্ছে এখানে চরম অর্থাৎ বৃহত্তম মান আছে, ভি এর বৃহত্তম মান আছে। তাহলে এখানে দেখো আমাদের আয়তন আমাদের কত ছিল পাই, এই যে আয়তনটা কত ছিল দেখো আমাদের, এই যে 2πx ইন্টু 75 মাইনাস এক্স স্কোয়ার, আমাদেরকে আয়তনের মানটাই দেখো দেখাতে হবে 500 পাই সেন্টিমিটার কিউব। তাহলে এখানে লিখি যে অতএব সর্বোচ্চ আয়তন সমান হচ্ছে 2π ইন্টু তারপরে ছিল 2πx ইন্টু 75 মাইনাস এক্স স্কোয়ার, এইখানে বসিয়ে দিই। তাহলে 2πx মানে হচ্ছে এখানে কত, এক্স মানে হচ্ছে 5 ইন্টু 75 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 10π ইন্টু 75 মাইনাস 25, তার মানে এটা হচ্ছে 10π ইন্টু এটা হচ্ছে 50, তার মানে সমান হচ্ছে 500 পাই। এতটা কি ছিল, এত সেন্টিমিটার কিউব। তো দেখো আমাদের এটাই দেখাতে বলেছিল যে সর্বোচ্চ আয়তন কত হবে 500 পাই ঘন সেমি। তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 32-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, 24 সেন্টিমিটার ইন্টু 24 সেন্টিমিটার পরিমাপের একটি কার্ডবোর্ড থেকে একটি ফাঁকা বাক্স তৈরি করার জন্য বোর্ডটির 4টি কোণ থেকে সমান মাপের বর্গাকার অংশ কেটে নিয়ে তারপর কাটা দিকগুলো উলম্বভাবে উপরের দিকে তোলা হয়। বাক্সটির আয়তন বৃহত্তম হলে তার উচ্চতা নির্ণয় করো। তো এখানে কি করছে না, এই যে পরিমাণটা দেওয়া আছে, তো 24 সেন্টিমিটার ইন্টু 24 সেন্টিমিটার মানে কি দৈর্ঘ্য 24 প্রস্থ 24। তাহলে এরকম মাপের একটা কার্ডবোর্ড রয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ সমান, অর্থাৎ একটা বর্গাকার কার্ডবোর্ড থেকে আমরা কি করছি একটা ফাঁকা বাক্স তৈরি করব। তার জন্য কি করছি না, ধরো এরকম যদি একটা বোর্ড থাকে তাহলে বোর্ডের 4টি কোণকে আমরা কি করছি সমানভাবে আগে বর্গাকার অংশ কেটে নিচ্ছি, তারপর কাটা দিকগুলো কি করছি উলম্বভাবে উপরের দিকে তুলছি। তারপরে কি বলছে যে বাক্সটির আয়তন বৃহত্তম হলে তার উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো শুরুতে আগে আমরা ছবিটা একটু এঁকে নিই। তাহলে দেখো আগে আমরা এটা একটু ছবিটা এঁকে নিই 32-এর অঙ্কটার। তাহলে মনে করো শুরুতে এরকম একটা কার্ডবোর্ড ছিল যার কি আছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে সমান 24 সেন্টিমিটার করে। মনে করো এটা হচ্ছে একটা কার্ডবোর্ড, এদিকটাও হচ্ছে 24 সেন্টিমিটার আর এদিকটাও হচ্ছে 24 সেন্টিমিটার। এবার কি বলেছে বলো তো, যে বাক্সটার হচ্ছে 4টি কোণ থেকে সমান মাপের বর্গাকার অংশ কেটে নেওয়া হচ্ছে। তাহলে এই একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা আর এটা একটা, এই টোটাল হচ্ছে 4টি কোণ। তাহলে 4টি মানে কোণ থেকে সমান মাপের, মানে এইখান থেকে যতটুকু কাটছে ঠিক ততটুকু পরিমাণও এখান থেকে কাটছে, আবার ঠিক ততটুকু এদিক থেকে আর এখান থেকেও কাটছে। তাহলে এই 4টে অংশ কি করেছে কেটে নিয়েছে।
তাহলে 4টে অংশ কেটে নেওয়ার পরে কি করছে, এই 4টে অংশ কেটে নেওয়া হয়ে গেছে। তাহলে দেখো এখানে আমরা যে ছবিটা পেলাম 4টে অংশ কাটার পরে, তাহলে এরকম, তাহলে এই 4টে অংশ কেটে পেয়ে আমাদের এই মাঝখানের অংশটা পড়ে রয়েছে, আর এই দিকের এই অংশগুলো আমাদের পড়ে রয়েছে। এবার এই যে 4টে অংশ পড়ে রয়েছে এইগুলোকে উলম্বভাবে বসিয়ে কি করেছে, উপরের দিকে তুলে এই বাক্সটাকে তৈরি করা হচ্ছে। তাহলে দেখো আমরা মনে করছি এই যে কাটা অংশ, এই দিক থেকেও এক্স পরিমাণ কেটেছে, এদিক থেকেও এক্স পরিমাণ কেটেছে, মানে দৈর্ঘ্য বরাবর এক্স পরিমাণ আর প্রস্থ বরাবর মানে দুদিক বরাবরই সে কতটা করে কেটেছে, এক্স পরিমাণ করে কেটেছে। তাহলে এখানে কি লিখলাম দেখো, যে দুদিক থেকে এক্স পরিমাণ কাটা হলে তার অবশিষ্ট অংশ কত পড়ে রয়েছে, টোটাল ছিল 24, তার মানে মাইনাস এখান থেকে দেখো এই দিক বরাবরও এক্স অংশ কেটেছে, এই দিক বরাবরও এক্স অংশ কেটেছে, তার মানে এক্স প্লাস এক্স মোট কেটেছে এক্স প্লাস এক্স অংশ, তার মানে হচ্ছে 24 মাইনাস 2x। তাহলে অবশিষ্ট অংশের পরিমাণ হচ্ছে 24 মাইনাস 2x। তাহলে অবশিষ্ট অংশের ক্ষেত্রফল কত হবে, তাহলে অবশিষ্ট অংশ বলতে এখানে তাহলে মধ্যবর্তী অংশটার, তাহলে মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল, কারণ পুরোটাই তো একটা বর্গাকার অংশের ক্ষেত্রফল কত হবে, এটা হবে 24 মাইনাস 2x ইন্টু 24 মাইনাস 2x। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আয়তন কত পাবো আমরা, আয়তন ভি সমান আমরা পাবো 24 মাইনাস 2x এর হোল স্কোয়ার ইন্টু এক্স, অর্থাৎ এই যে একটু পরিমাণ এক্স রয়েছে সেই এক্সের সঙ্গে সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হয়ে যাবে আমাদের উচ্চতা, আর দৈর্ঘ্য প্রস্থগুলো কত হয়ে যাবে 24 মাইনাস 2x করে। তাহলে আয়তন আমাদের কত হবে 24 মাইনাস 2x এর হোল স্কোয়ার ইন্টু এক্স। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কত পাবো, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের 576 মাইনাস 96x প্লাস হচ্ছে 4x স্কোয়ার ইন্টু এক্স। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি 576x মাইনাস 96 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স কিউব, এই টার্মটা আমরা পেলাম। তো ভি এর রাশিমালাটা দেখো পুরোটাই এক্সের একটা রাশিমালা, তাহলে এই রাশিমালাটাকে আমরা কি করতে পারি, ভিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডিভি ডিএক্স সমান হবে দেখো 576 মাইনাস 96 ইন্টু 2x, তারপরে প্লাস 2 ইন্টু এটা হবে 4 ইন্টু 3x স্কোয়ার, এই টার্মটা আমরা পাবো। এবার এখান থেকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আবার লিখছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাহলে d2v বাই dx2 সমান 576 কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যাবে। তাহলে এটা আমরা পাচ্ছি মাইনাস 96 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ারের জন্য হবে 2x। এবার আমরা কি জানি যে ভি এর বৃহত্তম বা ক্ষুদ্রতম মানের জন্য কি ডিভি ডিএক্স টার্মটা আমাদের 0 হবে। এবার আমি কি লিখলাম দেখো, যে ভি এর বৃহত্তম বা ক্ষুদ্রতম মানে ডিভি ডিএক্স সমান 0, তাহলে এখান থেকে আমরা মানটা বসিয়ে দিলাম 576 মাইনাস 96 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ার সমান 0। তো এখান থেকে আমরা 12 কমন নিচ্ছি, তার মানে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে 8 পড়ে থাকবে, তার মানে 8 দুগুণে 16x প্লাস এটা হবে আমাদের 48 সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 48 সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12x প্লাস 48 সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে পাবো আমরা এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 12 সমান হচ্ছে 0। এবার দেখো এখানে এক্স সমান, এখান থেকে আমরা কি কি মান পাবো, একবার এক্স মাইনাস 4 সমান 0 করবো, তাহলে এখান থেকে আমরা পাবো এক্স সমান 4, বাট আমরা এক্সটা নট ইকাল টু 12 নিতে হবে, কেননা দেখো আমাদের যেটা অংশ ছিল মধ্যবর্তী অংশ সেটা যে কাটা অংশ যেটা ছিল সেটা ছিল 24 মাইনাস 2x, এইটা ছিল তো মধ্যবর্তী অংশটা। তো তাহলে এখানে এক্সের জায়গায় যদি 12 বসাই তাহলে 24 মাইনাস 2 ইন্টু 12 মানে 24 মাইনাস 24 সমান আমাদের 0 চলে আসছে। তাহলে এক্স এর মান যখনই আমরা 12 নেবো তখন আমাদের মধ্যবর্তী অংশ আমাদের কিছু থাকছে না, সেই রাশিটা পুরোটাই আমাদের 0 হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা কি করব, এখানে আমাদের এক্স এর মানটা যেটা 12 রয়েছে এখানে আমাদের এক্স এর মানটা 12 নেওয়া যাবে না, সেই জন্য পাশে কি লিখবে এক্স নট ইকাল টু 12। তাহলে এক্স এর আমরা কটা মান পেলাম, একটাই মান পেলাম, সেটা হচ্ছে এক্স সমান 4। এবার এই 4 মানটা কোথায় বসাবো না সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে, তাহলে এখানে লিখছি অতএব d2v dx2 কোন পয়েন্টে বের করছি, x সমান 4 এ সমান মাইনাস 96 ইন্টু 2
প্লাস 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু এক্সের মান হচ্ছে 4। তাহলে দেখো মানটা আমরা ক্যালকুলেশন করে কত পাবো, এই যে এই মানটাকে আমরা ক্যালকুলেশন করে পাবো -96। তাহলে -96 মানটা কি লেস দ্যান 0, তাহলে লেস দ্যান 0, অতএব আমরা কি বলতে পারি যে x = 4-এ ভি অর্থাৎ আয়তনের বৃহত্তম মান আছে, আয়তনের বৃহত্তম মান আছে। এবার আমাদেরকে কি বের করতে বলেছিল, দেখো বাক্সটির আয়তন বৃহত্তম হলে তার উচ্চতা নির্ণয় করো। তো আমরা এখানে থেকে দেখো ভি সমান কত পেয়েছিলাম, দেখো ভি সমান ছিল আমাদের, ভি সমান ছিল তো x সমান 4-এ ভি অর্থাৎ আয়তনের বৃহত্তম মান হয়েছে, তো উচ্চতা আমাদের চেয়েছিল কত, উত্তর চেয়েছে যেটা সেটা হচ্ছে উচ্চতা নির্ণয় করো। তাহলে উচ্চতাটাই হচ্ছে আমাদের এখানে x এর মান কত 4। তাহলে এখানে কি লিখবে যে নির্ণেয় উচ্চতা 4 সেন্টিমিটার, নির্ণেয় উচ্চতা 4 সেন্টিমিটার। কারণ আমাদের দেখবে উচ্চতাটাই আমরা x ধরেছিলাম, তাহলে x এর মান পেয়েছি 4, তার মানে আমাদের উচ্চতার মান পেলাম কত 4 সেন্টিমিটার।